Okay, let's go. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, একটু ইন্টারেস্টিং হবে। তার রিজন হলো যে আমরা নরমালি এখন যেহেতু রমজান মাস, আমরা মোস্ট অফ দ্য টাইমে আমাদের ক্লাস থাকার কারণে আপনারা সবাই জানেন যে যারা চাইনাতে থাকেন তারা জানেন আমাদের ইফতারের টাইমের আগে পরে ক্লাস থাকে। সো ওই টাইমে আমরা আসলে রুমে আসে কিছু রান্না করা বা বানানোর মতো ওই সময় পাই না। তো আমরা মোস্ট অফ দ্য টাইমে বাইরে ব্রেড পানি বা যে কোনো একটু খেয়ে ইফতার করে থাকি। বাট আজকে যেহেতু উইকেন্ড, সো স্যাটারডে, সো আমরা ট্রাই করব একটু ট্রেডিশনাল খাবার, যেটা হলো আমাদের বাংলাদেশে ইফতার বলতে যেটাকে আমরা বুঝি, যে ছোলা পেঁয়াজু বেগুনি, যেটা আমরা আসলে ছোট থেকে যেটার মধ্যে অভ্যস্ত। আজকে ট্রাই করব আমরা এমন কিছু বানানোর, আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলে কিভাবে উইকেন্ড গুলাতে ইফতার করে থাকি। সো ওকে গাইস, আই এম রেডি। আমি ডিরেক্ট আমাদের কিচেনে চলে আসলাম পুরোপুরি একটা শেফের গেটআপ সেটআপ নিয়ে। সো আজকে অলরেডি আমার এমনিতে একটু কাজে ছিলাম বাইরে, অলরেডি 5:30 বাজে গেছে, 6:20 দিকে ইফতার। সো আমার হাতে জাস্ট 40 মিনিট টাইম আছে, আমি দেখি কি বানাতে পারি। তো আমার একটু প্ল্যান ছিল, মোটামুটি আমি ছোলা ভাজবো, ছোলা অলরেডি আমি সিদ্ধ করে রাখছিলাম। দেন পেঁয়াজুর জন্য ডাল অলরেডি ব্লেন্ড করা আছে একটু। দেন আমি কখন এগুলা, তারপরে বেগুনি বানাবো। সো বেগুনের জন্য আমি লবণ পানির ভিতরে বেগুনগুলো কেটে একটু সোক করে রাখছি এগুলা। দেন আমার চিন্তা আছে আলুর চপ বানানো। আলুর চপ আমি এর আগে কখনো বানাইনি, বাট আজকে ট্রাই করবো যদি সময় হয়। এছাড়া আমার ফ্রিজে কিছু ফ্রোজেন ছিল, নাগেট ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এগুলো আমার এয়ার ফ্রায়ারে দিব। সো এগুলো হয়ে যাবে। সো আমি ফার্স্ট আগে ছোলা দিয়ে শুরু করি, ছোলাগুলো ভাজা ট্রাই করি। সো এখন ছোলা ভাজার জন্য আমি কিছু শুকনা মরিচ আর একটু দারচিনি, যেগুলো দেওয়ার দরকার এগুলো দিলাম। আই এম নট প্রফেশনাল কুক, আমি জাস্ট জীবনের তাগিদে আর পেট বাঁচানোর তাগিদে যা শিখছি তা দিয়ে রান্না করা ট্রাই করতেছি। So, আমি জানি না কেমন হবে, জাস্ট ট্রাই করে যাই। তেজপাতা। সো সময় যেহেতু অল্প, আমরা ট্রাই করব খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য। এছাড়াও আমার ছোলা ভাজার পরে পেঁয়াজু বেগুনি আলুর চপ, আর আমি দেখি এয়ার ফ্রায়ারে এগুলো দিয়ে দিব এখন, যাতে এগুলো হয়ে যায় আস্তে আস্তে। এগুলো হইতে হইতে আমি আগে পেঁয়াজগুলো দেওয়ার পরে। তো এদিক দিয়ে আমি ছোলা ভাজার জন্য পেঁয়াজ দিয়ে রাখলাম, এদিক দিয়ে আমি পেঁয়াজুর জন্য, কারণ টাইম যেহেতু নাই, খুব তাড়াতাড়ি করতে হবে। পেঁয়াজুর ডালগুলা এর জন্য এখানে মশলা টসলা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজের পরে বেগুনিটা দেখবো, এরপরে যদি সময় পাই তাহলে আমি আলুর চপ বানানোর ট্রাই করব। এর মধ্যে দেখি আমি এয়ার ফ্রায়ারে ইয়াগুলো দিয়ে দিই। ওকে, সো আমি এখানে ছোলা ভাজার জন্য সব দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমার এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর আছে, এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। হালকা একটু তেল স্প্রে করি, তেলই এখান থেকে নিতে পারি। সো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, আমি জাস্ট এখন একটু তেল স্প্রে করে দিব এটার মধ্যে। তো এয়ার ফ্রায়ার এটা একটা সুবিধা, আপনার নরমালি যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই যদি বাঁচতে যান তাহলে তো অনেক তেল লাগে। জাস্ট এয়ার ফ্রায়ারে হালকা একটু তেল দিলাম, স্প্রে করে দিলাম জাস্ট। তো এখানে আমি 10 মিনিটের জন্য দিব, 10 মিনিটের জন্য 180°C দিব। সো ছোলা অলমোস্ট ডান, আর একটু বাকি আছে। আর এখানে আমার পেঁয়াজুর ব্যাটারটাও রেডি। বেগুনের ব্যাটারটা আমি পেঁয়াজু বানানোর পরে দেন করব। অলরেডি বেগুনের জন্য আমি পানির মধ্যে বেগুনগুলো লবণ পানির মধ্যে ভেজে রাখছি। আলুর চপের জন্য আমার পেঁয়াজ অলরেডি কাটা আছে, তারপর শুকনো মরিচ একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে দেন নিব। এরপরে ধনিয়া পাতা একটু দিতে হবে আলু চপের মধ্যে। তো ছোলা অলমোস্ট ডান, আমি জাস্ট একটু উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সো গাইস, আমার অলরেডি ছোলা ভাজা শেষ, আর আলুর চপের জন্য আমি একটু পেঁয়াজ একটু ফ্রাই করে নিয়েছি, আর শুধু শুকনো মরিচ। এখন হলো যে পেঁয়াজও ভাজবো, পেঁয়াজের জন্য একটু তেল নিয়ে নিচ্ছি। পরিমাণ তেল হয়ে গেছে, এটা একটু গরম করে নিই। আমি চাইলে পেঁয়াজও এয়ার ফ্রায়ারও ভাজা যেত, বাট সমস্যা হলো যে এয়ার ফ্রায়ারে অনেক টাইম লাগে যাবে, আমার হাতে অত টাইম নেই আপাতত। সো আমার এখানে সব মশলা দেওয়া আছে পেঁয়াজের ইয়ার মধ্যে, জাস্ট ম্যাশ করবো একটু হালকা, জাস্ট মিশাবো, সরি। সো একটা একটা করে পেঁয়াজও দিই, ট্রাই করি। পেঁয়াজু বানানোর আমার অভিজ্ঞতা আগে আছে বলতে, আমি এর 2-3 দিন লাস্ট উইকেন্ডে বানাইছিলাম, বাট আলুর চপ বানাই নাই। সো দেখি কোন রকম কেমন হয় আবার অনেকদিন পর।
ওকে, সো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি 10 মিনিটে। একটু গরম। Yummy, 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 yummy meal time. ওকে, সো ফ্রেঞ্চ ফ্রাই রেডি। এখন হলো যে এর বাইরেও কিছু আমার ফ্রোজেন কিছু আছে, ওগুলো দিয়ে দিই। এখানে মেবি কিছু নাগেটস ছিল। আজকে রান্না বান্না পারি না তো, তাই আজকে আমার কাঁধে কাটাকাটির দায়িত্বটাই পড়লো। সো পেঁয়াজু বানানো শেষ অলরেডি, এখন বানাবো বেগুনি। বেগুনি ব্যাটারটা রেডি করতেছি। আর টাইমও হাতে সময়, আমি মনে হয় না আলু চপ বানাতে পারবো। এখন জাস্ট পেঁয়াজ বানানো শেষ, বেগুনিটা বানাবো। আর লেজার নাগেটস অলরেডি কমপ্লিট, এটা বের করবো। আর কিছু চিকেন আছে, এটা ফ্রাই করবো এয়ার ফ্রায়ারে। সো আমার অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেটস ভাজা শেষ। এখন আছে কিছু চিকেন আছে, এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। এগুলা হয়ে গেলে শেষ। সো অলরেডি আমার ব্যাটার বানানো শেষ বেগুনির। এখন বেগুনিগুলো বাজার ফালা অলরেডি, কারণ টাইম হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে বাঁচতে হবে আমার। সো আলহামদুলিল্লাহ গাইস, সো মোটামুটি যা পারছি, কারণ আমাদের হাতে দেখছেন আপনারা 40 মিনিট টাইম ছিল। সো এটার মধ্যে যতটুকু করতে পারছি। এছাড়া আমাদের আলু চপ বানানোর কথা ছিল, বাট এটা পারি নাই। সো মোটামুটি যা হয়েছে এটা দিয়ে আজকের ইফতার আপনাদেরকে দেখাইলাম। এটাই যা নিজের হাতে যতটুকু করতে পারছি আর কি। নর্মালি আমরা ওইভাবে ইফতার করতে পারি না, মোস্ট অফ দ্য টাইম আমাদের সবাই ক্লাস থাকে। তো আজকে যেহেতু স্যাটারডে ছিল, বন্ধ ছিল, তাই নিজেদের মতো চেষ্টা করছি কিছু একটা করার মতো। লাইক বাংলাদেশের ট্রেডিশনাল যেটা হয় আর কি ইফতারে। সো অত বেশি করতে পারি না, যতটুকু করতে পারছি ততটুকু এনাফ আমাদের জন্য। সো এখানে আমার বন্ধু আছে, আর ছোট ভাইও আছে, আমার রুমমেটও আছে। তো এটা হলো আমার বন্ধু, এক একজন এক ডিস্ট্রিক্টের লোক। হইলো যে নাটোরের, তারপরে এ হলো যে পাবনার, আর এই দুটো হলো আমার ছোট ভাই প্লাস রুমমেট। আর এ হলো যে কি ঢাকার, চিটাগাং এর, বগুড়ার, আমি নিজে চিটাগাং এর, আর যে ভিডিও করতেছে সে হচ্ছে বাউনবাড়িয়ার। সো গাইস, এই ছিল আজকের আমাদের ইফতার। তো আমাদের ইফতার যা খাওয়ার তো খাইলাম, এখন হলো যে চা। আমি যেহেতু চিটাগাং এর মানুষ, চা ছাড়া তো আমি কিছু বুঝি না। ইফতারের পরে ইফতার যাই করি না কেন, চা আমার খাইতে হবে। সো আমার সাথে যে দুই বান্দা আছে, তারা আমার সাথে চা খাইতে খাইতে একটা মানে ওরাও চা লাভার হয়ে গেছে। তো তুমি বলো, আজকের ইফতার তোমার কেমন লাগলো? হ্যাঁ, আজকের ইফতারটা অনেক ভালো ছিল। আমরা অনেক এনজয় করলাম। সবাই একসাথে ইফতার করলাম, একসাথে খাইলাম। নাটোর থেকে যাবো গা পাবনাতে। ভাই আপনার কি মতামত এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ। চাটা কেমন হয়েছে? চা তো তাই। চা অস্থির, কারণ আমার হাতে চা অস্থির। তো গাইস, এতটুকু আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।